বিজয়ের দিন, এই 5ই আগস্টের বিজয়ের যে সমস্ত ব্যাকগ্রাউন্ড আছে, ইতিহাস আছে, তা আপনারা শুনেছেন। এই বিজয় লাভের জন্য আমাদের প্রায় 1000 তারার প্রাণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমাদের এখানে আমরা এই মিটিং শুরুর আগে আমাদের একজন শহীদ মানব, তার কবর আমরা জিয়ারত করে আজকে আমাদের এই বর্ষপূর্তি এই বিজয় দিবস উদযাপন শুরু করেছি। আমরা শহীদ মানব সহ যে সমস্ত ছাত্র জনতা এই আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের মাগফিরাত কামনা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করেন। এবং এই আন্দোলনে প্রায় 30,000 ছাত্র জনতা আহত হয়েছে। আজও তারা হাসপাতালের বিছনায় কাতরাচ্ছেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদের রোগ মুক্তি করে দেন এবং তারা যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, এইটাই আমরা কামনা করি। আজকে এই যে বিপ্লব, এই বিপ্লবের জন্য যে সমস্ত ইতিহাস আমাদের বাদু মুন্সি সাহেব বলেছেন, আমি আজকের যে আবেদন, সেই আবেদনটা সম্পর্কে আপনাদের 2-4টি কথা বলতে চাই। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলন ছিল কোটা বিরোধী আন্দোলন। মুক্তিযোদ্ধাদের কোটা, ওই আপনার পঙ্গু কোটা, আপনার তারপরে ওই আদিবাসী কোটা, মহিলা কোটা, এই সমস্ত কোটা দিয়ে প্রায় 57%। এই কোটার বিরুদ্ধে আন্দোলন করতে গেলে শেখ হাসিনা স্বৈরাচারী কায়দায় তাদের দাবির প্রতি কর্ণপাত না করে স্বৈরাচারী কায়দায় এদেরকে দমন করার যে প্রচেষ্টা, যে ফ্যাসিস্ট নীতি গ্রহণ করেছিল, এই জন্যই এই আন্দোলনটা এক দফা আন্দোলনে রূপান্তরিত হয় এবং এক দফা আন্দোলন 5ই আগস্ট সফলতার মাধ্যমে আমরা শেখ হাসিনা সরকারকে এই আন্দোলন বিতরিত করতে বাধ্য করে। তাই এই আন্দোলন এক দফার আন্দোলনের লক্ষ্য ছিল এই দেশে একটি, যে শেখ হাসিনা সরকার বিগত 15 বছরে জনগণের যে সমস্ত অধিকার হরণ করেছে, সেই সমস্ত অধিকার ফিরিয়ে দেওয়া। সেই অধিকারগুলো কি? ভোট দেওয়ার অধিকার। আপনারা কি এই 15 বছরে কেউ ভোট দিতে পেরেছেন? আরেকটা হলো মানুষের কথা বলার কোনো অধিকার ছিল না, গণতান্ত্রিক কোনো অধিকার ছিল না, মানুষের কোথায়ও যাওয়ার। এবার বিচার ব্যবস্থা, যেটা মানুষের বিচারালয় হলো সর্বশেষ জায়গা যেখানে মানুষ শেষ আশ্রয়স্থল, সেই বিচার ব্যবস্থাকে তারা দলীয়করণ করে মানুষের বিচার পাওয়ার অধিকার থেকেও আপনার বঞ্চিত করেছিল। আজকে আওয়ামী লীগকে অ্যারেস্ট করে সাদা যখনই আপনার পাঠাচ্ছে, পরের দিনই জামিন পেয়ে যাচ্ছে, অর্থাৎ তাদেরকে আবার চলাফেরার লাইসেন্স দেওয়া হচ্ছে। কিন্তু আমরা যখন মাসের পর মাস, দিনের পর দিন জেলখানে খেটেছি, আমরা থেকেছি, আমাদের হাইকোর্টে যেও জামিন হয়নি, হাইকোর্টও 2-3 বার মুভ করার পরে তারপরে জামিন হয়েছে। আর জজ করত, ম্যাজিস্ট্রেট করত। আমাদের শহীদ আমজাদের উপজেলা ইলেকশনের সময় 2014 সালে একটা মামলা শুরু হয়, সেই মামলাটা শেষ হয় 24 সালে। কত বছর গেল? 10 বছর। কিন্তু এখন এই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের যে সমস্ত দোসররা এখন অ্যারেস্ট হয়, তারা পরের দিনে জামিন পেয়ে যাচ্ছে। আমরা আজকে দেশ কিভাবে চলছে, দেশ আল্লাহ চালাচ্ছে। শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরে যে তত্ত্বাবধায়ক সরকার, ইন্টিরিম গভর্নমেন্ট এসেছিল, সেই গভর্নমেন্টের কাছে মানুষ আশা করেছিল যে এই সরকার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছে, আওয়ামী লীগ যে আইন শৃঙ্খলা দলীয়করণ করে মানুষের অধিকার থেকে বঞ্চিত করেছে, থানায় দিয়ে কোনো অধিকার পাচ্ছে না, কোর্টে দিয়ে কোনো অধিকার পাচ্ছে না, সিভিল প্রশাসনে যায় অধিকার পাচ্ছে না, সেই অধিকার প্রতিষ্ঠার একটা ব্যবস্থা করবে। কিন্তু এই সরকার আইন শৃঙ্খলা রক্ষা করতে সেখানে ব্যর্থ হয়েছে। আমাদের এই সরকার জনগণ ওই উপজেলায় যে, ওই এসি ল্যান্ড অফিসে যে, থানায় যে একা একা একটা কাজ করে আসবে, এই অধিকারটা তারা এখনো ফিরে পায় নাই। তাই এই যে শহীদ করা হয়েছে, তাদের যে
দাবি ছিল সেটা হলো জনগণের যে অধিকার দৈনন্দিন জীবনযাত্রা পরিচালনার জন্য সিভিল প্রশাসন পুলিশ প্রশাসনের কাছে যে সেবাটুকু পাওয়া দরকার। কারণ এই পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন জনগণের পয়সা দিয়ে চলে, অতএব যতটুকু সেবা পাওয়া দরকার যথাযথভাবে সেই সেবাটুকু পাওয়ার অধিকার আছে। এই অধিকার প্রতিষ্ঠার জন্যই এই 1000 জনগণ 1000 ছাত্র জনতা জীবন দিয়েছে। কিন্তু আজকে ঘুষের রেট বেড়ে গেছে, পানায় গেলে 20,000 টাকার কমে এখন ঘুষ হয় না। এসিল্যান্ড অফিসে আমার একজন বলল, এক তহসিলদারের কাছে গেছিল, সেখানে তার বলেছে 4,500 টাকা লাগবে একটা মিউটেশন করতে। আর এসিল্যান্ড অফিসে গেলে সবাইকে টাকা দেওয়া লাগে, যদিও লেখা আছে 53 টাকার বিনিময়ে মিউটেশন হবে। এইগুলো হলো ফাঁকাবাদ, যার ফলে এই সরকার ব্যর্থ হয়েছে। আর এই যে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সমস্ত কাজ করছে, এরা আপনার এই যে দুবাই বিপ্লবের শহীদদের কথা বললেও তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কারণ তারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ঠিক, কিন্তু তারা দল করে একদলীয় ভাবে এই সরকারকে ব্যবহার করবে এইটা কোথাও ছিল না। এইটা তারা যখন আন্দোলন করেছে তখন এই কথা বলে নাই, যার ফলে তারা এই আন্দোলনে যারা রক্ত দিয়েছে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বলেই আমরা মনে করি। আর একটা জিনিস হলো যে আর্থিক বুনিয়াদ ধ্বংস হয়ে গিয়েছিল। এই আর্থিক বুনিয়াদ শেখ হাসিনা লুটপাটের কারণে, তাদের সিন্ডিকেটের কারণে জনগণের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল এবং এই জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছিল তাদের লক্ষ্য ছিল যে এই ইন্টিম গভর্নমেন্ট, এই যে তত্ত্বাবধায়ক সরকার, এই সরকার এই সিন্ডিকেট ভেঙে সমস্ত দ্রব্যের দাম স্বাভাবিক অবস্থায় নিয়ে এসে জনগণের জীবনকে যাতে গতিশীল হয় সেটা করবে, কিন্তু সেটা করে নাই। এইটা এখন জাতির সামনে সংকট হলো, এই সমস্ত সমস্যা কিভাবে সমাধান হবে। আমাদের নেতা তারেক রহমান এই রাষ্ট্র সংস্কারের নামে 2 বছর আগে রাষ্ট্র সংস্কারের নামে 31 দফা কর্মসূচি দিয়েছে। এই 31 দফা কর্মসূচি আমি যেগুলো বললাম, এইগুলোতে সংস্কার করার বিধান আছে। কৃষিক্ষেত্রে সংস্কার করার বিধান রয়েছে, শিল্পক্ষেত্রে সংস্কার করার বিধান রয়েছে, প্রশাসনিক ক্ষেত্রে সংস্কার করার বিধান রয়েছে, আপনার পুলিশ প্রশাসনের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন করার বিধান রয়েছে। আর্থিক ক্ষেত্রে যে বিশৃঙ্খলা, যে লুটপাট, এইটা নিরসন করে আর্থিক ব্যবস্থাকে স্বাভাবিক গতিতে চলার যে নিয়ম সেটা প্রতিষ্ঠা করার ব্যবস্থা রয়েছে। তাই আমরা মনে করি যে 31 দফা কর্মসূচি আজকে জাতির যে সংকট, আজকে রাষ্ট্রের যে সংকট, আজকে সাধারণ মানুষের যে সংকট, এই সংকট নিরসনের একমাত্র পথ হল 31 দফা কর্মসূচি। এই 31 দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আজকে রাষ্ট্রের যে সমস্যা, আজ শ্রমিকের যে সমস্যা, আজকে কৃষকের যে সমস্যা, আজকে সাধারণ মানুষের যে সমস্যা, এই সমস্যাগুলো দূরীভূত হতে হবে। তাই আমাদের এখন মিলিয়ে নিবেশ নিয়ে মাঠে থাকতে হবে। আগামী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। আজকে হয়তো জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ভাষণ দিলে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে পারে এবং ডিসেম্বর মাসে নির্বাচনের শিডিউল ঘোষণা হবে। অতএব আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব, যেহেতু আমরা মনে করি আমাদের দল ঘোষিত 31 দফা কর্মসূচি হল আজকের জাতির রাষ্ট্রের যে সমস্যা, এই সমস্যা সমাধানের একমাত্র পথ। তাই আমাদের যেই ধানের শীষ নিয়ে আসুক, আমাদের দল যাতে ক্ষমতায় যায়, আমাদের সমস্ত লোক যাতে ধানের শীষে ভোট দিয়ে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করে, সেই জন্য আমাদের সমস্ত জনগণকে একত্রিত করে এই নির্বাচনের জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমাদের সংগঠনকে মজবুত করতে হবে, আমাদের সংগঠনকে গড়ে তুলতে হবে। আমি আজকে একটি কথা বলতে চাই, আমাদের প্রতিপক্ষ আছে, তারা অনেক দিন দল চালাইছেন, কিন্তু আপনারা দলটাকে তো রাজনৈতিক কাঠামোর মধ্যে আনতে পারেন নাই। আপনারা ঘরে বসে কমিটি করেছেন, সেই কমিটি নিয়ে বড়াই করেন। আপনাদের লোক এখন কোন চোখে দেখে
আপনারা সেটা জানেন। আমি এখনো জোর দিয়ে বলতে পারি, এই বিগত আওয়ামী লীগ, বিগত বিএনপি সরকারের আমলে যারা নেতৃত্ব দিয়েছে তারা এখনো খুবসা উপজেলায় বিভিন্ন স্কুল সরকারি এমপিভুক্ত করার নামে, বিভিন্ন মানুষের চাকরি দেওয়ার নামে, বিভিন্ন মাদ্রাসা স্কুলের উন্নয়নের নামে, মানুষের চাকরি দেওয়ার নামে বিভিন্ন টাকা, এখনো 50 লক্ষ টাকা এরা দেনা আছে সৈয়দ আমজাদ আনিস এবং মেহেদুর রুমি। যদি আপনারা বেশি বাড়াবাড়ি করেন, এদের দিয়ে আমি একটা মিছিল বের করবো এবং তাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা আপনাদের করতে হবে। রাজনৈতিক কাঠামোর মধ্যে থেকে আপনার রাজনীতি করতে হবে। রাজনৈতিক দলের একটা শৃঙ্খলা আছে, সেই শৃঙ্খলা মেনে আপনারা রাজনীতি করতে হবে। আপনারা যখন ক্ষমতায় ছিলেন, কমিটিতে ছিলেন, আমরা বিরোধিতা করেছি, কিন্তু বিরোধিতার একটা নিয়ম, সাংগঠনিক সম্মতভাবে আমরা বিরোধিতা করেছি। কিন্তু আপনারা যে বিরোধিতা করছেন, সংগঠন এটাকে অনুমোদন করে না। নিয়ম হচ্ছে যখন যে ইমাম হয়, যখন যে কমিটি হয়, তার মেনে আপনার ফাইট আউট করতে হবে, সংগ্রাম করে আপনার বোধকে প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু এর বাইরে যে করা, এটা অসাংগঠনিক, বেআইনি। এইটা থেকে আপনাদের বিরত থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আর আমাদের এই যারা নেতাকর্মী আছে, আমাদেরকে সমস্ত রকমের সামাজিক অপকর্ম থেকে, চাঁদাবাজি, মানুষের মানে শান্তি বিঘ্নিত হয়, এইরকম কোন কাজ আমাদের কোন লোক করলে আমরা কিন্তু তাদের ছাড়ব না। কারণ আমাদের এখন আর স্বৈরাচারী নাই। এখন আমাদের যারা নির্বাচন করবে তারাও আমাদের মতো নির্বাচন লোক। তাই আমরা এমন কোন কাজ করতে দেব না যেটা জনগণ ব্যাহত হয়, জনগণ মনে ব্যথা পায়, জনগণ সাধারণ জীবনযাত্রা ব্যাহত হয়, জনগণের কষ্টার্জিত অর্থ আমাদের কোন লোক সেখানে নিয়ে নেয়। এইটা আমরা প্রশ্রয় দেব না, প্রশ্রয় দেব না, প্রশ্রয় দেব না। আমাদেরকে কঠিন হস্তে এটা দমন করতে হবে। আমাদের অন্য লক্ষণ করলাম, আমরা যেহেতু জনগণের পক্ষের লোক, আমরা জনগণের শান্তি চাই, আমরা জনগণ শান্তি শৃঙ্খলাতে স্বাভাবিক জীবনযাত্রা করে এটা করো। আমাদের লোক করলেও আমরা বাধা দেবো, অন্য দলের লোক করলেও আমরা বাধা দেবো। আমরা সমাজে যেন অশান্তি বরদাস্ত করবো না, বরদাস্ত করবো না, বরদাস্ত করবো না। তাই বন্ধুরা, আমরা মনে করছি যে আমাদের নেতা শেখ হাসিনা এবার এমপি প্রার্থী হবে এবং আমরা তার পক্ষে কাজ করব। আমরা ধানের শীষ নিয়ে আসবে, তার পক্ষে কাজ করব এবং আপনারা সবাই কি আমার সাথে একমত তো? আমরা আমাদের ধানের শীষ প্রার্থীকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করবার জন্য এখন থেকে আমাদের লক্ষ্য হবে যে আমরা বিএনপি নেতা কর্মীদের একত্রিত করে, এক কাতারবদ্ধ করে, এক মন, এক প্রাণ, একাত্তা হয়ে আমরা দলকে গড়ে তুলব এবং আগামী ফেব্রুয়ারি মাসের যে বিএনপির যে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের যে প্রার্থী ধানের শীষ নিয়ে আসুক তাদেরকে আমরা বিজয়ী করব, বিজয়ী করব, বিজয়ী করব। বন্ধুরা, আপনারা আসছেন, আমার নিজের পক্ষ থেকে আবারও আমি আপনাদের ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে, আমাদের একটু খাবারের ব্যবস্থা আছে, আমরা সবাই খাবো, কিন্তু আমাদের তো সব লোক একসাথে খাবার দেওয়া যাবে না। আপনাদের কাছে আমার অনুরোধ হলো, সুশৃঙ্খল ভাবে একজন একজন করে যাই। আমরা 1000 প্লেটের ব্যবস্থা করেছি, আপনারা 4 টাকা থেকে খাবার দেবে। দয়া করে আপনারা সুশৃঙ্খল ভাবে একজন করে নিয়ে আপনারা খাবারটা সুন্দরভাবে খাবেন। ইলিশ খিচুড়ি করেছি, আপনারা দয়া করে সুশৃঙ্খল ভাবে সবাই খাবেন। পর্যাপ্ত রান্না আছে,